আজ আমি তোমাকে বলবো ডিপ্রেশন বা মানসিক অবসাদ নিয়ে। এটা এখন বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনোভাবে রয়েছে। কেউ সেটা স্বীকার করে, কেউ করে না। কিন্তু আসল কথা হলো ডিপ্রেশন আমাদের শরীর, মস্তিষ্ক আর প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিচ্ছে। ডিপ্রেশন কেন হয়? কারণ ডিপ্রেশনের অনেক কারণ থাকতে পারে। ব্যক্তিগত সমস্যা, সম্পর্ক ভেঙে যাওয়া, পরিবারে মনোমালিন্য, অর্থনৈতিক চাপ, বেকারত্ব, ঋণ, টাকার চিন্তা, শারীরিক অসুখ, দীর্ঘদিনের রোগ বা ব্যথা, সামাজিক চাপ, অন্যদের সাথে তুলনা করা, ব্যর্থতার ভয় পাওয়া, একাকিত্ব, বন্ধু বা পরিবারের সাপোর্ট না থাকা, হরমোনাল অসামঞ্জস্যতা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, নিজেকে সব সময় অন্যদের সাথে তুলনা করা। শরীরে কি সমস্যা করে? ডিপ্রেশন শুধু মনের নয়, শরীরেরও রোগ। ঘুম ঠিক থাকে না, মাথা ব্যথা, শরীর দুর্বল লাগে, ক্ষুধা কমে যায় বা বেশি খাওয়ার অভ্যাস হয়ে যায়, হার্টের সমস্যা বাড়ে, ইমিউন সিস্টেম দুর্বল করে, শরীরে এনার্জি থাকে না। জীবনে কি প্রভাব ফেলে? কাজের মনোযোগ কমে যায়, পড়াশোনা, অফিসের কাজ পিছিয়ে পড়ে, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়, আত্মবিশ্বাস কমে যায়। সব মিলিয়ে জীবনের প্রোডাক্টিভিটি ভীষণভাবে কমে যায়। ডিপ্রেশনের সময় কি করা উচিত? কোনোভাবেই একলা থেকো না। পরিবারের সাথে সময় কাটাও, বন্ধুদের সাথে সময় কাটাও, কারোর সাথে শেয়ার করো। বন্ধু, পরিবার বা কাউন্সিলের জন্য কারোর সাথে শেয়ার করো। এক্সারসাইজ করো, হাঁটা, দৌড়ানো, যোগ ব্যায়াম মুড ভালো রাখে। রুটিন মেনে চলো। ঘুম, খাওয়া সবকিছুর একটা টাইম রাখো। সোশ্যাল মিডিয়া কমাও। তুলনা না করে নিজের জীবন নিয়ে ভাবো। যত বেশি সোশ্যাল মিডিয়ায় থাকবে তত বেশি অন্যদের সাথে নিজের কম্পেয়ার করা শুরু করে দিবে। আর কম্পেয়ার থেকে কখনোই ভালো ফল আসতে পারে না। ডিপ্রেশন প্রোডাক্টিভিটি বাড়ায় নাকি কমায়? ডিপ্রেশন কখনোই প্রোডাক্টিভিটি বাড়ায় না, বরং চিন্তা, কাজের অনীহা, মন খারাপ এগুলো সব প্রোডাক্টিভিটিকে কমিয়ে দেয়। যদি তুমি জীবনে এগোতে চাও, ডিপ্রেশনকে কন্ট্রোল করতে হবে। ডিপ্রেশনকে তুমি কাজে লাগিয়ে মোটিভেশন এনে আরো ভালো করার চেষ্টা করতে হবে। ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায়: নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পজিটিভ মানুষদের সাথে থাকা যারা তোমাকে ইন্সপায়ার দিবে, ভালো কথা বলবে। কিছু শখ তৈরি করা যেটা তুমি ডিপ্রেশনের সময় করতে পারো। প্রকৃতির সাথে সময় কাটানো, যেমন বাগান, নদী, মাঠ এগুলা ব্যবহার করতে পারো। ডিপ্রেশনের সময় মোটিভেশন পাবে, ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, মোটিভেশন ও নামাজ তোমার মন শান্ত রাখে। তাই ডিপ্রেশনের সময় ধর্মীয় অনুশাসন মেনে চলো, নামাজ কালাম করো চোখ বুঝে, ডিপ্রেশন পালাবে। মোটিভেশনাল বই পড়া, তুমি সব সময় নিজের সাথে মোটিভেশনাল বই রাখবে। প্রতিদিন 1 থেকে 2 পাতা বা প্রতিদিন 10 থেকে 15 মিনিট পড়লেও তুমি শিখবে, তুমি মোটিভেটেড থাকবে। তোমার লাইফে ডিপ্রেশন আসতেই পারবে না। কিভাবে নিজের মাইন্ড কন্ট্রোল করতে হয়, কিভাবে পজিটিভ থাকতে হয়, বই তোমার মাথায় নতুন চিন্তা আনবে, নতুন আশা তৈরি করবে। তাহলে মনে রেখো, ডিপ্রেশন এলে ভয় পাওয়া নয়, বরং মোকাবিলা করা দরকার। কারণ জীবন একটাই, আর ডিপ্রেশন কখনো তোমার প্রোডাক্টিভিটি বাড়াবে না। তুমি যদি নিয়মিত এক্সারসাইজ করো, ভালো বই পড়ো আর পজিটিভ মানুষদের সাথে থাকো, তাহলে তুমি অবশ্যই ডিপ্রেশন থেকে বের হতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।